আমরা প্রত্যেকেই নিজেদের সম্পর্কে ভালো থাকতে চাই। আমরা চাই যে আমাদের সম্পর্ক যেন খুব ভালো থাকে। তো সম্পর্কে ভালো থাকতে গেলে 3টে রুল খুব ভালোভাবে মেনটেন করতে হয়। তো আজকে আমি সেই 3টে রুল তোমাদের সঙ্গে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই 3টে রুলস। তো যদি সম্পর্কে ভালো থাকতে চাও তাহলে অবশ্যই এই 3টে রুল মেনে চলতে হবে। তো আজকের ফার্স্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঝগড়া প্রত্যেকটা সম্পর্কে হয়। ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। ঝগড়া হবে, আবার মিটে যাবে। কিন্তু নিজেদের ঝগড়া থার্ড পারসনকে কখনো জানাবে না। কখনো লোককে জানাবে না যে আমার সঙ্গে ও এই করেছে, আমাকে এই কথা বলেছে, আমার সঙ্গে ঝগড়া করছে, আমাকে মানে কথা শোনাচ্ছে, এই ধরনের কথা থার্ড পারসনকে জানাবে না। এবং কি মানে নিজের ক্লোজ ফ্রেন্ড হোক, মা বাবা হোক, কাউকে জানাবে না। নিজেদের ঝামেলা নিজেদের কাছে রাখবে, নিজেরাই মেটানোর চেষ্টা করবে। তাহলেই দেখবে যে নিজেদের ঝামেলা মিটেও যাচ্ছে, সম্পর্ক ঠিক জায়গায় আছে। সেকেন্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তুমি শুধুমাত্র তোমার ভালোবাসার মানুষের কথাই শুনবে। অন্য কোনো থার্ড পারসনের কথা শুনে নিজের কোনো ডিসিশন মেক করবে না। থার্ড পারসন কিন্তু সবসময় চাইবে যে তোমাদের মধ্যে ঝামেলা বাঁধুক, তোমাদের মধ্যে অশান্তি হোক, তোমরা যাতে খারাপ থাকো, তোমরা যাতে ভালো থাকতে না পারো, সেই জন্য কিন্তু সবাই চেষ্টা করবে। সবাই, ইভেন তুমি মানে কোনো জায়গায় এমনও দেখেছি যে নিজের মা বাবা পর্যন্ত চায় না যে ছেলে মেয়ে ঠিকঠাকভাবে একটা রিলেশনে থাকুক। এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে? তো তার জন্য কিন্তু নিজের মা বাবা পর্যন্ত তোমার ভালোবাসার মানুষের নামে ভুলভাল কথা বলবে যে ওই এই চাকরি ভালো করে না। চাকরি ভালো করে না তো কি হয়েছে, ধুয়ে জল খাবো চাকরি দিয়ে? বা ছেলেটা তোকে মিথ্যে কথা বলছে, তুই কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখ, মিথ্যে কথা বলছে না তো, তোকে ঠকাচ্ছে না তো? তুমি এতদিন তোমার সম্পর্কে রয়েছো, তুমি কি কোনোদিনও দেখেছো এরকম? নিজেকে আগে যাচাই করবে, আগে নিজেদের মধ্যে আলোচনা করবে। অন্যের কথা শুনে নিজেদের সম্পর্কে কোনো রকম ডিসিশন নেবে না। থার্ড পারসনের কথা শুনবে না। আমি শুধু এরকম মা বাবার কথা বললাম, এছাড়াও ফ্রেন্ডস আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, অনেকে আছে, অনেক রকম কথা বলবে, অনেক রকমভাবে কান ভাঙানি দেবে, কিন্তু তাদের কথা শোনা যাবে না। থার্ড পয়েন্ট, তুমি কখনো নিজের থেকে ইচ্ছে করে তাকে কষ্ট দেবে না। তার সঙ্গে ধরো প্র্যাঙ্ক করলে তাকে কষ্ট দিয়ে, এই জিনিসটা করা যাবে না। দেখো, আমরা অনেকেই অজান্তে নিজের অজান্তে ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে ফেলি, ঠিক আছে? কিন্তু নিজের মানে ইচ্ছা করে, নিজে জেনে বুঝে সেই মানুষটাকে কষ্ট দেওয়া কিন্তু উচিত না। যখনই আমি নিজে জেনে বুঝে সেই মানুষটাকে কষ্ট দেব, সেই মানুষটার বিশ্বাস আমার ওপর থেকে উঠে যাবে। আর যদি বিশ্বাস উঠে যায় তাহলে কিন্তু সম্পর্কে একটা ফাটল ধরে যাবে। তো সম্পর্কে ভালো থাকতে গেলে নিজে থেকে মানে ইচ্ছা করে তাকে কষ্ট দেওয়া যাবে না। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে।